জয় রাধা জয় কুঞ্জ বিহারী জয় গোপীগণ বল্লভ জয় গিরিবরধারী জয় গোপীনাথ বল্লভ জয় গিরিহরি যশোদানন্দন ব্রজয়ন রঞ্জন যশোদানন্দন গিরিধারঞ্জন যশোদানন্দন ব্রজয়ন রঞ্জন যশোদানন্দন গিরিধারঞ্জন যশোদানন্দন ব্রজয়ন রঞ্জন যশোদানন্দন যশোরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা বনচারী যমুনা তীর বনচারী যমুনা বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় মাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Radha Madhava Radha Madhava Radhe Jai Radha Madhava Radha Madhava Radhe. Jaya Radha Madhava Radha Madhava Radhe Jai Radha Madhava Radha Madhava Radhe. Nitai Gaur Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. जय श्री राधा माधव की जय। कुंज बिहारी की जय गोपी जन वल्लभ गिरिवरो धारी की जय जगत गुरु शिला प्रभुपाद की जय गौर प्रेमानंदे हरि हरि बोल। मंगलाचरण ओम ज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः श्री चैतन्य मनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कलमयं ददति सपोदन्तिकम् वन्दे अहं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगुणो रघुनानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदानं सहगुणो ललिता श्रीविशाखानितां च हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपीकान्त राधाकान्त नमोस्तुते तप्त कान्तं गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुधादेवी प्रणमामि प्रिये लीलाचले निवासाय नितय परमात्मने बलभद्र सुभद्रभं जगन्नाथाय ते नमो नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमो नमः पञ्चकल्पतरुभाष्य श्रीमान्येन्दु देवच पतितानां पावनां वैष्णवे नमो नमः नमो विष्णुपादाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवाय गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पश्चातो देशतारिणे नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमो आचार्योपदाय निताय कृपाप्रदायिने गौरकथा समुदय नगरग्रामतारिणे जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। अमोल पुराण श्रीमद् भागवतम की जय।
তৃতীয় স্কন্ধ 20 নম্বর অধ্যায় আর 16 বা 17 নম্বর শ্লোক, 17 নম্বর বোর্ডের মধ্যে লেখা রয়েছে, দেখুন। স অনুবিষ্ট ভগবতা অনুবিষ্ট ভগবতা চ সেতে সলিল শয়ে সহসিতি শৈলশয়ে লোক সংস্থাম যথা পূর্বং লোক সংস্থান যথা পূর্বং নির্মমে সংস্থয়া শয়া নির্মনেশ্বর স অনুবিষ্ট ভগবতা সনবিষ্ট ভগবতা সেতে সলিল শয়ে লোক সংস্থাম যথা পূর্বং লোক সংস্থান যথা পূর্বং নির্মমে সংস্থতা শয়া। নির্মনে সংস্থতা প্রভুদের মধ্যে একজন অনুবিষ্ট ভগবতা অনুবিষ্ট ভগবতা দাসতে শ্রীলাসে সংস্থাম যথা পূর্বং নির্মমে সংস্থয়া স্বয়া। মাতাজিদের মধ্যে একজন অনুবাদ সবাই বলবেন। যখন গর্ভোদকশায়ী পরমেশ্বর ভগবান যখন গর্ভবতী সেই ভগবান ব্রহ্মা হৃদয়ে প্রবেশ করলেন ব্রহ্মা হৃদয়ে প্রবেশ করলেন তখন ব্রহ্মার বুদ্ধির উন্মেষ হয়েছিল বুদ্ধির উন্মেষ হয়েছিল এবং এবং সেই বুদ্ধির দ্বারা তিনি ব্রহ্মাণ্ডকে পূর্বের মতো সৃষ্টি করতে শুরু করেছিলেন। পারপটেড বাই হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ, জগৎগুরু শিলা প্রভুপাদ কে জয়। কোন নির্দিষ্ট সময়ে পরমেশ্বর ভগবান কারণোদকশায়ী বিষ্ণুর কারণ সমুদ্রে শয়ন করেন এবং তার নিঃশ্বাস থেকে হাজার হাজার ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তারপর তিনি গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রতিটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং তার শ্বেত বাড়ির দ্বারা প্রতিটা ব্রহ্মাণ্ডের অর্ধাংশ পূর্ণ করেন। ব্রহ্মাণ্ডের বাকি অর্ধাংশ খালি থাকে এবং সেই শূন্য স্থানটিকে বলা হয় অন্তরিক্ষ। তারপর তার নাভিদেশ থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং তাতে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার আবির্ভাব হয়। তারপর ভগবান পুনরায় ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে ব্রহ্মাসহ প্রতিটা জীবের হৃদয়ে প্রবেশ করেন। সেই কথা ভগবদ্গীতার 15 অধ্যায়ে প্রতিফলন হয়েছে, যেখানে ভগবান স্বয়ং বলেছেন, আমি সকলের হৃদয়ে অবস্থিত, আমার কাছ থেকে স্মৃতি ও বিস্মৃতি সম্ভব হয়। প্রতিটা জীবের কার্যকলাপের সাক্ষী রূপে ভগবান প্রত্যেককে পূর্ব কল্পে তার জীবনের অন্তিম সময়ে বাসনা অনুসারে তাকে স্মৃতি এবং বুদ্ধি দান করেন এবং সেই বুদ্ধির জীবের নিজের ক্ষমতা বা কর্মের নিয়মের দ্বারা প্রকাশিত হয়। ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব এবং রজগুণের অধ্যক্ষ রূপে কার্য করার জন্য ভগবান তাকে বিশেষ শক্তি প্রদান করেছেন। তাই তিনি এত গম্ভীর এবং ব্যাপক বুদ্ধিমত্তা সম্পন্ন যে তিনি পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণ থেকে প্রায় স্বতন্ত্র। ঠিক যেমন উচ্চ পদস্থ অধ্যক্ষ প্রায় মালিকের মতোই স্বতন্ত্র, তেমনি ভগবানের প্রতিনিধি রূপে ব্রহ্মাণ্ডর নিমন্ত্রণের কার্যভার প্রাপ্ত হওয়ার ফলে ব্রহ্মাকে এখানে প্রায় ভগবানের মতোই স্বতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। পরমাত্মা রূপে ব্রহ্মার হৃদয়ে ভগবান তাকে সৃষ্টি করার বুদ্ধি প্রদান করেছিলেন। তাই প্রতিটা জীবের মধ্যে যে সৃষ্টি করার ক্ষমতা তা তার নিজের নয়, তা হচ্ছে ভগবানের দান। জড় জগতে বহু বৈজ্ঞানিক এবং মহান কর্মীদের আশ্চর্যজনক সৃষ্টির ক্ষমতা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা পরমেশ্বর ভগবান নির্দেশেই কেবল কার্য করে এবং সৃষ্টি করে।
কোনো বৈজ্ঞানিক ভগবানের নির্দেশে আশ্চর্যভাবে অনেক বস্তু আবিষ্কার করতে পারে অথবা সৃষ্টি করতে পারে, কিন্তু তার বুদ্ধিমত্তার দ্বারা জড়া প্রকৃতির কঠোর নিয়ম অতিক্রম করা তার পক্ষে সম্ভব নয়। অথবা ভগবানের কাছ থেকে এই প্রকার বুদ্ধিমত্তা লাভ করাও সম্ভব নয়, কেননা তাহলে ভগবানের প্রাধান্য ব্যাহত হতো। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মা পূর্ববৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। তার অর্থ হচ্ছে যে তিনি পূর্ব কল্পে ব্রহ্মাণ্ডের মতো একই নাম এবং রূপ অনুসারে সবকিছু সৃষ্টি করেছিলেন। জগৎগুরু শিলা প্রভুপাদ কে জয় সমবেত গৌর ভক্তবৃন্দ কে জয়। ক্লাস কয়টা বন্ধ হবে? 9টা। 9টা। ঠিক আছে। হ্যাঁ, এখানে ধামবাসী কয়জন রয়েছে একটু হাত দেখি। ধামে থাকেন কতজন? আচ্ছা, আর বাকিগুলো কি সবাই তীর্থযাত্রী? আচ্ছা, ঠিক আছে। এই শ্লোকের আঙ্গিকে আমরা ভাগবত কথা শ্রবণ করব। সবাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণা No, sound will be something louder. Hare Krishna. হরে কৃষ্ণা Hare Krishna. হরে কৃষ্ণা Krishna Krishna. কৃষ্ণা কৃষ্ণা Hare Hare. হরে হরে Hare Rama. হরে রাম Hare Rama. হরে রাম Rama Rama. রাম রাম Hare Hare. হরে হরে। ভাগবতমের এই শ্লোকে পরমেশ্বর ভগবান কৃষ্ণ এবং তার সৃষ্ট প্রথম জীব ব্রহ্মার মধ্যে আসলে রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্ব নিয়ে আসলে কনভারসেশন। আসলে আমরা বিভিন্ন যেই জায়গায় থাকি না কেন, আমাদের সবাইকে বিভিন্নভাবে আমাদের দায়িত্ব পালন করতে হয়। যেমন কেউ যদি গৃহস্থ আশ্রমে থাকে তার একটা দায়িত্ব থাকে, কেউ যদি ব্রহ্মচারী তার একটা দায়িত্ব, যারা বানপ্রস্থে সন্ন্যাসী প্রত্যেকেরই দায়িত্ব আছে। কিন্তু আসলেও এই সব কিছুর দায়িত্বের মধ্যে একটা প্রাইম ডিউটি রয়েছে, সকলের প্রধান দায়িত্ব। সে আমরা কেউ যদি একজন গৃহস্থ হতে পারে, তার গৃহস্থ হিসেবে তার দায়িত্ব হচ্ছে তার স্ত্রী পুত্র কন্যা সকলে যেন কৃষ্ণ ভক্তি অনুশীলন করে, যত প্রকার দায়িত্ব আছে। আমরা চৈতন্য চরিতামৃতে তাকে দেখতে পাই যে আসলেও যে বেঁচে থাকার জন্য যে ফান্ডামেন্টাল নিডস এগুলো সকলেই পাই। যেমন আমাদের জন্য অক্সিজেন আমরা অটোমেটিক্যালি পাই, যেমন সানলাইট এটা আমরা অটোমেটিক্যালি পাই। হ্যাঁ, এবং আমাদের জীবনে যা কিছু বেঁচে থাকা আলো বাতাস যা যা দরকার সবই অটোমেটিক্যালি পাই, প্রতিটা জীবেই পাই, শুধু আমরা না। কিন্তু সকলেই কিন্তু এই যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো এক ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, এই ভক্তিলতা বীজ কিন্তু সবাই প্রাপ্ত হয় না। যদিও 84 লক্ষ প্রজাতির জীব রয়েছে, তার মধ্যে 84 লক্ষ প্রজাতির, তার মধ্যে মাত্র 4 লক্ষ প্রজাতির মানুষ। 4 লক্ষ প্রজাতির মানুষের মধ্যেই কত জাত বর্ণ কত, এবং দেখবেন যে সাধারণত কেউ যদি হিন্দু হয়, হিন্দুদের মধ্যে আবার কত ক্লাসিফিকেশন, তাই না? কত ক্লাসিফিকেশন, কত মত পথ, কেউ এই মতে বিচারে, কেউ এই মতে বিচারে, কেউ এটা করছে, কেউ এটা করছে, কেউ মানছে, কেউ মানছে না, এরকম হয়। এর মধ্যেই অনলি ফিউ ফরচুনেট সোল, অনেক সৌভাগ্যবান যারা, তারা এই কৃষ্ণ ভক্তি অনুশীলনের সুবর্ণ সুযোগ পায়, গোল্ডেন অপরচুনিটি পায়। ভগবান কৃষ্ণ সেটা 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলছে যে এরকম সমহাত্মা সুদুর্লভ। তাই এখানে যারা যারা আছেন প্রত্যেকেই ওয়ান কাইন্ড অফ সুপার ফরচুনেট সোল, প্রত্যেকেই ফরচুনেট সোল। কারণ মানুষ দুইটা কারণে এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করার সুযোগ পায়। দুইটা কারণে হইতে পারে পূর্বজন্মের স্বীকৃতি, নয়তো কোনো মহতের কৃপা। আমরা জানি মহতের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে তবে। মহতের কৃপা হয়তো আমি জানি না, মানে স্পেশালি আমাদের গ্রামে বলি বা আমাদের এলাকায় বা রাজশাহীতে আগে কতজন ব্যক্তি হরিনামের এইরকম মালায় জপ করতো আমি জানি না।
কয়জন একাদশী সুন্দরভাবে থাকতো, হ্যাঁ, এবং এত সুন্দর করে ভাগবতম ক্লাস আগে কতজন দিত আমি জানি না, আমি দেখি নাই আগে কখনো, কিন্তু আমি দেখেছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর পূর্ণ পরিচালনায় প্রতিটা মানুষ কৃষ্ণ ভাবনাময় হওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের পূর্বজন্মের স্বীকৃতি নাও থাকতে পারে, কিন্তু আমাদের মহতের কৃপা রয়েছে। সেই মহতের কৃপা হচ্ছে, সেই মহৎ ব্যক্তি হচ্ছেন ফাউন্ডার আচার্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস শিলা প্রভুপাদ। শিলা প্রভুপাদের কৃপায় আজ এমন কোনো দেশ নেই, এমন কোনো শহর নেই যেখানে ইসকনের কোনো ব্রাঞ্চ নেই। এই জন্যেই আমরা জানি ইসকন মানে কি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। বাট আমাদের পরম আরাধ্য গুরু মহারাজ বলেছেন ইসকন মানে ISKCON না, আই থেকে ইসকনের সুইস, এস থেকে সুইস, ওকে, ফর কে থেকে কৃষ্ণ, আর সি থেকে কনসিয়াসনেস, লাস্টে কি আছে বলেন তো, CON, লাস্টে ON আছে না, অন আছে, মানে ইসকনের সুইচ ফর কৃষ্ণ কনসিয়াসনেস অন। মানে কেউ যদি ইসকনে আসে তাহলে তার অটোমেটিক্যালি কৃষ্ণ কনসিয়াস মানে কৃষ্ণ ভাবনামে তো লাস্টে কি আছে বলতো, ON, অন, অটোমেটিক্যালি অন হয়ে যায়। হ্যাঁ, অটোমেটিক্যালি অন হয়ে যায়। এই জন্যে আবার মানে IS ইস, ISKCON না, IS ইস, কে থেকে কৃষ্ণ, সি থেকে কনসিয়াসনেস, লাস্টে অন, ইস কৃষ্ণ কনসিয়াসনেস অন, মানে কৃষ্ণ ভাবনামৃত অন রয়েছে কিনা, হ্যাঁ, একটা হট চিহ্ন। ইস কৃষ্ণ কনসিয়াসনেস অন মানে আপনার কৃষ্ণ ভাবনামৃত অন আছে। এ বিষয়ে আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা লীলামৃত শ্রবণ করব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা ব্রহ্মচারীর শিষ্য ছিল। তো এরকম মন্দিরে জয়েন করার পরে প্রায় 30 বছরের অধিক সময় ধরে মন্দিরে সেবা করেছে। যেই মন্দিরে জয়েন করেছে কোনোদিনও আর বাড়িতে যায়নি, বাড়ির কথা কোনোদিন বলেও নেই, বলি না, কারণ কোনো যোগাযোগও নাই। টানা 30 বছরের অধিক সময় ধরে সেবা করার পরে শরীরটা একটু খারাপ লাগছে। তখন তাকে হসপিটালে যখন ভর্তি করানো হয়েছে, তখন ডাক্তার সবগুলো রিপোর্ট দেখার পরে বলছে প্রায় 2 মাসের মতো সময় তিনি বাঁচবেন। তখন হসপিটাল থেকে আসার পরে বলছে, গুরুদেব আসলে আমি তো মন্দিরে প্রায় 30 বছরের অধিক সময় ধরে আমি কৃষ্ণ ভক্তি অনুসরণ করছি, কিন্তু আমি কোনোদিন বাড়ি ফিরে যাই নাই। আমি একটু বাড়ি ফিরে যেতে চাই, মা বাবা কাকা কাকি পাড়া প্রতিবেশী সকলেই আছে, আমি একটু যেতে চাই, আমাকে একটু অনুমতি দিন। ডাইরেক্টলি নিষেধ করে দিয়েছে, ইউ আর নট অ্যালাউড টু গো, নিষিদ্ধ। খুব অনুরোধ করছে, গুরুদেব গুরুদেব আমি কখনো যাইনি, আপনার কাছে কখনোই আসি না এই বিষয়ে, এটাই প্রথম। ডাক্তার বলেছে সর্বোচ্চ আমি 2 মাস বাঁচতে পারি, শেষ মুহূর্তে আমার ইচ্ছাটাকে একটু পূরণ করতে দিন। খুব অনুরোধ করছে। তখন ভক্তি সিদ্ধান্ত সরকার বলছে, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া হই, আর না করিয়া মনে আশা। খুব মনটা খারাপ, এতটা দিন সেবা করছি, আমি তো কোনো কিছু দাবি করি নাই, এতদিন তো আমি তো কোনো কিছু দাবি করি নাই, বলতেও নাই কোনোদিন। জীবনের শেষ মুহূর্তে ডাক্তার যখন এসে বলছে যে আমি 2 মাস বাঁচবো, সেই সময় আমাকে যেতে দিল না। তখন আসলেও কিছুটা খুব আফসোস করছি, খারাপ লাগছে, কি করবে। তখন তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়, খারাপ হতে হতে তো ডাক্তারে মানে আবার হসপিটালে ভর্তি করানো হয়। তখন কয়েকটা রিপোর্ট দেখার পরে ডাক্তার বলছে, জয় শ্রী রাধা ব্রজমোহন কি, জয় শ্রী রাধা ব্রজমোহন কি জয়, জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরি হরি বল।
যে আমার শেষ মুহূর্তে এই ইচ্ছাটুকু আমাকে পূরণ করলো না, তখন গুরুদেবের প্রতি যে পরিমাণ একটু ভক্তি বা শ্রদ্ধা সে কিছুটা হলেও একটু কেমন কেমন হয়েছে। তখন ডাক্তারের রিপোর্ট দেখার পরে ডাক্তার বলেছে আর মাত্র কয়েক ঘন্টা বাজবে, খুবই অল্প সময়, কয়েক ঘন্টা বাজবে। তখন সাথে সাথে মন্দিরে নিয়ে আসার পরে এরকম গেটে ঢুকেছে এরকম অবস্থায়। সাথে সাথে ভক্তি সিদ্ধার্থ সরস্বতী ঠাকুর বলে এক্ষুনি তাকে মা বাবার কাছে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। তখন সে বলছে যে না 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 না, আমি যাবো না, এই লাস্ট মোমেন্টে আমি যাবো না। তো বলছে যে না, এক্ষুনি নিয়ে যাও। কয়েক সেক্রেটারি লাগাই দিয়েছে, যাও রে, নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও। তো বলছে না গুরুদেব, আমি যাবো না, আমি ভগবানের নাম গুণগান করতে চাই, আমি ভগবানের ধামে থাকতে চাই, আমি ভগবানের সেবা করতে চাই, ভক্ত সঙ্গ করতে চাই, হরিনাম করতে চাই, আমি ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে চাই, আমি ভগবানের ধাম ছেড়ে কোথাও যাবো না গুরুদেব, কোথাও যাবো না। আরে যাবো না ওকে। তখন এরকম ঠেলে সেই মায়াপুর ধাম থেকে যখন কৃষ্ণনগরে নিয়ে গেছে, যে ট্রেনের মধ্যে চলছে গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি। ওখান থেকে আসার পরে ফিউনারাল ফেস্টিভ্যাল শেষে যখন তাকে জিজ্ঞেস করছে সব অন্যান্য শিষ্যরা, গুরুদেব আপনি যখন ওনাকে পাঠাবেনই, তবে শেষ মুহূর্তে কেন জোর করে পাঠালেন, আগে কেন দিলেন না? তখন বলছিল যে যেহেতু ভক্তি সিদ্ধার্থ সরস্বতী বলছিল যেহেতু এতদিন ধরে সে কখনো বলে নাই, একবারের জন্য হলেও বলে নাই আমি বাড়ি যাব, এতদিন পরে সে যদি যখন সে যেত, তাহলে কে কাকা কে কাকি, ছেলে মেয়ে এগুলো, কাকা তো ভাই বোন, বা পাড়াপতি কার কোথায় বিয়ে হয়েছে, কোন জমি কিনছে, কোন বাড়ি কিনেছে, কার কোথায় আছে, কার কি দশা, কার টাকা পয়সা, কার কে কোথায় আছে, এইসব নিয়ে সে যদিও ওখান থেকে আসতো ধামে আসতো, কিন্তু সারাক্ষণ সে এই ভাবনাগুলোই করতো। যেহেতু সে 30 বছর ধরে যেহেতু যায়নি, যদিও সে ধামে থাকতো, কিন্তু সব এগুলা নিয়ে ভাবনা ভাবতো। আর সে যদি এসব ভাবনা নিয়ে যদি দেহত্যাগ করতো, মৃত্যুর সময়ে যে যা ভাবিতে দেহত্যাগ করে, সেই ভাবিত তত্ত্বকেই সে লাভ করে, সে আবার এই ভাবিত তত্ত্বকে লাভ করে জড়জগতে আবার ফিরে আসতো। তখন শিষ্যরা আবার জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, তাহলে শেষ মুহূর্তে কেন, লাস্ট মোমেন্টে তাকে বাই ফোর্স তাকে পাঠালেন ওখানে? তখন বলছিল যে আচ্ছা, তোমরা যখন তাকে নিয়ে যাচ্ছিলে ধাম থেকে, তখন কি বলতেছিল সে? গুরুদেব আমি ভগবানের ধাম থেকে আমি কোথাও যাবো না, আমি যাবো না কোথাও, আমি কি করতে চাই, আমি ভগবানের সেবা করতে চাই, আমি ভগবানের নাম গুণগান করতে চাই, ভক্তি সঙ্গ করতে চাই, আমি হরিনাম করতে চাই, ভগবানের ধাম থেকে আমাকে তাড়াবেন না গুরুদেব। জং জং ভাবি শরণং ত্যাজতান্তে কলবরং তং তমে বন্তি কন্তীয় সদা তদভাব ভাবিত। ভগবদ্গীতার 8ম অধ্যায়ে শ্লোক বলছে, মৃত্যুর সময় যে যা ভাবিতে দেহত্যাগ করে, সে ভাবিত তত্ত্বকে সে লাভ করে। অতএব তাহলে তার কি গতি হবে? সে কি বলেছিল? ভগবানের সেবা করতে, ভগবানের ধামে দেখতে চাই। এটাই হচ্ছে ফ্যাক্টর। আমরা কোথায় আছি, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর। কোন ভাবনায় আছি, ইট ইজ দ্য রিয়াল ফ্যাক্টর। অর্থাৎ ভাবনাটা হচ্ছে বিষয়। এই জন্যে সব জায়গায় হাজব্যান্ড কনসিয়াসনেস, ওয়াইফ কনসিয়াসনেস, ক্যারিয়ার কনসিয়াসনেস, ফ্যামিলি কনসিয়াসনেস, কান্ট্রি কনসিয়াসনেস, সব জায়গায় কনসিয়াসনেস রয়েছে, বাট কোথাও কোনো কৃষ্ণ কনসিয়াসনেস নেই, কৃষ্ণ ভাবনামৃত নেই। এই জন্যেই আমাদের ফাউন্ডার আচার্য শ্রীলা প্রভুপাদ তিনি এমন একটা সোসাইটি এস্টাবলিশ করলেন, যে সোসাইটির নাম দিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ। এবং এখানে আমরা অনেক ধরনের, আমরা ভাগবতমের শ্লোক থেকে আমরা জানতে পারি যে আসলেও আমাদের জীবনের যেই ধরনের কার্যই সম্পাদন করি না কেন, সেই কর্মের একটা রিয়াকশন হয়, সে কোন ধরনের কর্ম যেই কর্মই করি না কেন, কর্মের 2 ধরনের রিয়াকশন হয়, হয়তো পজিটিভ নয়তো নেগেটিভ।
পজিটিভ রিয়াকশন হওয়ার কারণে পুণ্য লাভ হয়। পুণ্য করার পরে সুখভোগ লাভ হয়। সুখভোগ, পুণ্য ক্ষয় করার জন্য সুখভোগ করার জন্য দেহ পেতে হয়। দেহ, নাহলে কেমন সুখভোগ করবে? দেহর ইংলিশ কি? বডি। BODY। বি মানে বার্থ, ও মানে ওল্ড এজ। বার্থ মানে জন্ম, ও মানে ওল্ড এজ, বার্ধক্য। আর ডি মানে হচ্ছে ডিজিজ মানে অসুখ, ব্যাধি। আর ডি মানে ডেথ, মানে মৃত্যু। আর YAMARAJ, যমরাজ। আপনি পজিটিভ রিয়াকশন হলো আপনার জীবনে 4 প্রকার প্রবলেম, 3 প্রকার দুঃখ থাকবে। 4 প্রকার প্রবলেম কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আর আপনার কাছে যমরাজ আসবেই। আর 3 প্রকার দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আত্মিক। হ্যাঁ, এটা পরক্ষণে যেই কর্মই করে না কেন, কর্মের যখন নেগেটিভ রিয়াকশন হয়, নেগেটিভ রিয়াকশন হওয়ার কারণে কি হয়? পাপ হয়। পাপ করার পরে শাস্তি ভোগ করতে হয়। শাস্তি ভোগ করার জন্য দেহ দরকার। তার মানে BODY, ওই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, যমরাজ আপনার জীবনে আসি, কনফার্ম। তাহলে কি আমাদের কর্ম তো করতে হবে, তাই না? কিন্তু কোন ধরনের কর্ম করতে হবে? যেই কর্মই করি না, কর্ম করলেই সমস্যা। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, নাকর দোলার মতো জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আপনি সাইকেলের চেন লাগায় পেডেল যত পাকাবেন তত সামনের দিকে যাবে, তাই না? যত পাকাবেন তত সামনের দিকে যাবে। অতএব আপনি যেই ধরনের কর্মই কেন, আপনি জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, এইভাবে ঘুরতে থাকবে। এভাবেই 84 লক্ষ জনে ভ্রমণ করে একাকিনী, এই নরদেহ বপুক্ষণ। এভাবে ঘুরতে কোনো এক ভাগ্যবান জীব এরা পায়। তাহলে কর্ম করলে সমস্যা, কিন্তু কর্মব্যতীত কেউ থাকতে পারে? আমাদের বডিটাও এমন করে তারা কোনো না কোনো কর্ম করতে হবে, কর্ম করতে হবে। তাহলে কি আমাদের কোনো মোচন হবে না? এই ভববন্ধনের মোচন হবে না? এভাবেই ঘুরতে 84 লক্ষ জনে গ্রহণ করে। কত দেহ প্রাপ্ত হয়, কখনো অ্যানিম্যাল বডি, কখনো বার্ডস বডি, কখনো ফিশ বডি, আর কত ধরনের আমরা বডি প্রাপ্ত হই। তাহলে কর্ম করলেই সমস্যা। তাহলে আমাদের কোন ধরনের কর্ম করা উচিত? সেটা ভগবদ গীতার 2য় অধ্যায়ের বলছে, যদ্যর্থাৎ কর্মং লোকয়ায়াম কর্মবন্ধন তদর্থ কর্মকন্তে মুক্ত সঙ্গ সমাচার। কোন ধরনের সেই কর্ম করা উচিত? এই ধরনের প্রশ্ন করেছিল গান্ধারী। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি জানি ইউ আর দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তুমি পরমেশ্বর ভগবান কৃষ্ণ, আমি জানি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কৃষ্ণ আমি জানি তুমি স্বয়ং ভগবান। আমি জানতে চাই, আমি 50 জন্মের কোনো পাপ তো করি নাই, পাপের কোনো ছিঁড়েফোড়াও করিনি, তবে আমাকে কেন শতপুত্রের মরা মুখ দেখতে হলো? বলো কৃষ্ণ। তখন কৃষ্ণ অ্যান্সার দিয়েছিল, আচ্ছা গান্ধারী, ঠিক আছে, তুমি প্রকারের পাপ করো নাই, কর্ম তো করেছো। ইয়েস, কর্ম করেছো। তাহলে কর্ম করার কারণে রিয়াকশন হয়, কর্মের রিয়াকশন পজিটিভ বা নেগেটিভ। পজিটিভ রিয়াকশন করে সুখ লাভ হয়েছে, পজিটিভ রিয়াকশন করে সুখ হয়, পূর্ণ করার সুখ লাভ হয়। সুখ করার জন্য একটা দেহ দরকার, তুমি দেহ পেয়েছো। পাপ করো নাই, নেগেটিভ রিয়াকশন হয় না, শাস্তি পাওয়া নাই। কিন্তু পজিটিভ এবং নেগেটিভ রিয়াকশন ব্যতীত আর এক প্রকার কর্ম রয়েছে, যে রিয়াকশন লেস অ্যাক্টিভিটিস। তুমি সেটা যদি করতে, সে ডিভোশনাল সার্ভিস বলে, ভক্তিযোগ যদি তুমি অবলম্বন করতে, তাহলে তুমি কোনো ফলে বঞ্চিত হতে না। তোমার 50 বার জন্ম করতে হতো না, তোমার শতপুত্রের মরামুখ দেখতে হতো না। বরং আমি চাইলে প্রতি জন্মে এক একটা করে সন্তানের মরামুখ দেখাতে পারতাম, কিন্তু আমি তা করি নাই গান্ধারী। সাইকেলের চেন লাগায় যত পাকাবেন তত বারবার ঘুরতে হবে, না বারবার যত দূরে পাকাবো তত দূরে জন্ম মৃত্যু দাঁড়াবে। কিন্তু সাইকেলের চেন কেটে দিয়ে যদি পাকান যাবে। এই জন্যই এই ভববন্ধন মোচনের জন্য, যে জন্ম মৃত্যুর শৃঙ্খল তে মুক্ত হওয়ার জন্য এক ধরনের কর্ম আছে, যজ্ঞার্থাৎ কর্ম ন অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন।
সেই ভক্তিযোগ ব্যতীত আপনি যেই ধরনের কর্মই করুন না কেন সেটাই আপনার বন্ধনের কারণ হবে। কিন্তু আপনি যদি এই ভক্তিমূলক কর্ম করেন তাহলে আপনি সবকিছু থেকে মুক্ত। একথা ভগবান কৃষ্ণ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকেও নিরূপণ করেছে। ন এব বিক্রমণাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রাহতে মহত ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয়ও নেই। তার স্বল্পমপি অস্য ধর্মস্য, স্বল্প পরিমাণে কেউ যদি অনুশীলন করে, ত্রাহতে মহত ভয়াত, মহাভয় সংসারের মহাভয় থেকে পরিত্রাণ সে লাভ করে। এই হচ্ছে ভক্তিযোগ। ভগবান কৃষ্ণ 2য় অধ্যায়ের গীতার 2য় অধ্যায়ের 50 নম্বর শ্লোকে বলছে,